পাক অত্যন্ত মেহেরবানি করে অনেকগুলি মানুষের মধ্য থেকে বাছাই করে দুনিয়ার জান্নাতের বাগানে বসে প্রকৃত জান্নাতে যাওয়ার পাথেয় সংগ্রহ করার জন্য কবুল করেছেন। সেই দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া কণ্ঠ দিয়ে কৃপণতা পরিহার করে আওয়াজ তুলে শুকরিয়া আদায় করছি। একটু জবান খুলে পড়ুন আলহামদুলিল্লাহ। কে দিয়েছেন? যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ মা জননীর বুকে রে, মা জননীর বুকে। তাহলে এই যে বুঝেন রহমান, কোরআন, ইনসান। ও মানুষ, তুমিও যদি সেরা হতে চাও, কোরআনের রাস্তা বাদ দিয়া বিকল্প কোনো রাস্তা, বাইপাস রাস্তা নাই আল্লাহ পর্যন্ত পৌঁছার। জোরে জোরে বলেন ঠিক না ঠিক? লাখো কোটি দরুদ তাসলিম বিশ্ব মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, নবিকুল শিরোমণি, দুই জাহানের মধ্যমণি, নির্যাতিত নিপীড়িত মানবতার একমাত্র পরম বন্ধু, যার আনিত বিধানকে 3.5 হাত বডির ভিতরে বাস্তবায়িত করে এর সৌন্দর্য সমাজে, সংসারে, কর্মে ছড়িয়ে দিতে সক্ষম হলে দুনিয়ায় শান্তি এবং পরকালের মুক্তি নিশ্চিত গ্যারান্টিযুক্ত নির্ভেজাল পথের মহান নেতা, স্মরণীয়, বরণীয়, গ্রহণীয়, অনুসরণীয়, অনুকরণীয় একক লিডার, ইমামুল আম্বিয়া, সঈদুল মুরসালিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। প্রাণ উজাড় করে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার? একসঙ্গে কথা বলুন, কার? এখন যারা দাঁড়িয়ে আছেন, যদি অল্প একটু সময়ের জন্য বসতেন তাহলে আমাকেও ভালো লাগতো, একটু পরিবেশও সুন্দর হতো। দেখেন তো ভাইরা, কষ্ট করে বসা যায় না? খুব ভালো হবে, খুব বরকত হবে। এটা একটা ময়দানে বসে পড়েন। আমি খুব বেশি আপনাদের ডিস্টার্ব করব না, অল্প সময় কিছু কথা বলে চলে যাবো। যা কথা তো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আপনাদের কষ্ট দেবেন, একটু মেহরবানি করে বসেন, আমার একটু ভালো লাগবে। এইদিকে চলে আসেন, সোজাসুজি আসলে ভালো লাগবে। ওই দিকে দোকানপাটের দিকে অনেক ভাইরা আছেন, যারা ডানে বামে আছেন, মোনাজাতের আগে অল্প সময় বসার জন্য, খুব বরকা নেওয়ার জন্য এখানে চলে আসেন, খুব কল্যাণ হবে। আমার দিকে তাকায় বলেন, প্রশংসা সবটুকুন কার? আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য, রব্বিল আলামিন, যিনি বিশ্বজাহানের সকলের পরিচালক। নবীজি বলেছেন, মানুষগুলি সুখে দুঃখে, সুস্থ অসুস্থ, সচ্ছল অসচ্ছল, যুবক বৃদ্ধ, নর নারী, যিনি যেখানে যে হালতে যে অবস্থায় আছেন, ওই অবস্থায় যদি হৃদয়ের মণিকোঠা থেকে শুকর গুজার করতে পারেন এভাবে, আল্লাহ আমাকে যেমনটি রেখেছেন আমি তাতেই খুশি। হৃদয়ের মণিকোঠা থেকে এই উচ্চারণ করা বান্দাবান্দীদের জন্য মহান দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগামী দিনের কর্ম পরিকল্পনা, চিন্তা চেতনা, সকল কার্যক্রম বারাকাতেই ভরপুর করে দেন। সুতরাং আমরা আমাদের ব্যক্তি, আমাদের পরিবার, আমাদের সমাজ, আজকের এই মাহফিল, মুয়াজ্জিন কল্যাণ, আমাদের এই শ্রমিক জনতা, ব্যবসায়িক ভাই, প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, সকলের বরকত প্রাপ্তির আশায় সারা কোরআনের সরগর্ভ উম্মুল কোরআন সূরাতুল ফাতিহার প্রথম আয়াতে কারিমা জবান খুলে সকলে পড়ছি। আমার সঙ্গে পড়ুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা সব কার জন্য? যারা বলেন কার জন্য? আজকের এই বাজারে মাহফিল, আজকের এই বাস স্ট্যান্ডের মাহফিল, আজকের এই শহরের প্রাণকেন্দ্রে মাহফিল আসলে তো আনন্দ, উৎসাহ, উদ্দীপনা এবং লোকে লোকারণ্য হওয়ার কথা ছিল। জোরে বলতে হবে, কথা ঠিক না ঠিক? قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। কোরআনের মাহফিলের জন্য আল্লাহ বলছেন, আজকে আমাদের আনন্দিত হওয়ার কথা ছিল, আমাদের উৎসাহ উদ্দীপনা প্রাঞ্জল হওয়ার কথা ছিল, ঠিক না ঠিক? কিন্তু আসলে ময়দান যত সুন্দর করে আয়োজন করেছেন আমার মুয়াজ্জিন ভাইরা, মুসল্লি ভাইরা সেভাবে সাড়া দেন নাই। যে কজন আসছেন, আপনাদের নিয়ে অল্প কিছু সময় কথা বলবো। আল্লাহ সেই কথা বলার তৌফিক আমাকে দান করুন, যেই কথাগুলি আমাদের জন্য এই মুহূর্তে অতীব প্রয়োজন। জোরে কোন সুবহানাল্লাহ। আমি একটা কিতাব থেকে কথা বলা শুরু করেছি।
জানেন না এমন কোনো কথা মনে হয় আমি বলতে পারবো না, কিন্তু জানা কথাগুলি একটু স্মরণ করে দিয়ে উৎসাহিত করার প্রচেষ্টা চালাবো। কোরআনটা কে দিয়েছেন? কথা বলতে হবে আমার সঙ্গে। কে দিয়েছেন? জোরে বলুন। কার উপরে দিয়েছেন? নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন দিয়েছেন? মানবতার হেদায়েতের জন্য, কল্যাণের জন্য। কথা বলুন, ঠিক না ঠিক? এটা ভারতে নাজিল হওয়া তথাকথিত ফজিলতের কিতাব নয়। তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকিম। আজিজুল হাকিমের পক্ষ থেকে অবতীর্ণ কিতাব, লা রাইবা ফিহি মির রাব্বিল আলামিন, গ্যারান্টিযুক্ত সন্দেহমুক্ত কিতাব। আওয়াজ তুলে বলেন, দিয়েছেন কে? এটা শিখিয়েছেন কে? আমি বলেছি অল্প কথা বলবো, তবে যা বলবো সব কোরআন দিয়ে বলবো। যদি একটু হৃদয়ঙ্গম করতে পারেন, হতে পারে আজকের এই মাহফিলের অল্প কথা আপনাদের সারা জীবনের দুনিয়া এবং আখিরাতের কল্যাণের একটি পাথেয়। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। মুখস্থ সব, কিন্তু আমি একটু ভিন্ন কায়দায় বলবো। রহমান হলেন তিনি, এই যে এটা কোরআন, কোরআন শিখালেন যিনি। খলাকাল ইনসান, আমরা মানুষ, আমাদের বানিয়েছেন তিনি। আল্লামাহুল বায়ান, কথা বলার জন্য। এটা ভাষার মাস, এটা ফাল্গুন মাস, এটা ফেব্রুয়ারি মাস। রফিক, সালাম, জব্বার, বরকত, তাদের জীবনের বিনিময়ে আমরা বাংলা ভাষা পেয়েছি। সেই সুন্দর ভাষা, তাদের জন্য যেমন দোয়া করছি, আর মূলত যিনি দিলেন আল্লামাহুল বায়ান, কথা বলার ভাব, ভাষা, অঙ্গ প্রত্যঙ্গ। বলেন ভাই, দিয়েছেন কে? আরো জোরে বলেন, কে দিয়েছেন? আপনার যখন জন্ম হয়েছিল মুখে দাঁত ছিল? দাঁত না থাকলে যখন পান সুপারি খাচ্ছেন, শুকনো সুপারি চাবাতে পারতেন? তখনও তো খাবার দরকার হয়েছিল না? বাংলাদেশের মানুষ তো খুব চালাক, গোস্ত কিনতে গিয়ে বলবে ভাই হাড্ডি বাদ দিয়ে গোস্ত দেন, আর যখন খাবার যাবে খেতে যায় বলবে হাড্ডি বেছে দেন। একটু কথা বলেন, ঠিক না ঠিক? বলেন, যখন জন্ম হয়েছিল তখন কি দাঁত ছিল? তখন কি মুখে কথা ছিল? পরে দাঁত কে দিয়েছেন? প্রধানমন্ত্রী। কে দিয়েছেন? যখন তুমি ছোট্ট ছিলে দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ মা জননীর বুকে রে, মা জননীর বুকে। ওরে ওই আল্লাহ রে, কেমন করে তোরা ভুলে থাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। একটু চক্ষু বন্ধ করে গুনার কথা স্মরণ করে আল্লাহর কাছে একটু কামনা করেন। আল্লাহ 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 আল্লাহু ভালো, লা ইলাহা ইল্লাহু। সবাই মিলে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মহব্বতের সাথে সবাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মহব্বতের সাথে কোন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। খেয়াল করেন, রহমান, কোরআন, ইনসান। ইনসান হলো আমরা মানুষ। যদি রহমান পর্যন্ত পৌঁছতে চাই, তার রিজবন্দি হাসিল করতে চাই, বিকল্প বাইপাস কোনো রাস্তা নাই, রাস্তা একটা, সেটার নাম হলো কোরআন। সেটার নাম কি? জোরে বলেন, আরো জোরে বলেন। কোরআনটা আল্লাহ মানবতার জন্য দিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين। এটা হলো সকলের রোগের শেফা। এটা হলো ভিতরের রোগ, যেটা কোনো যন্ত্রে ধরা পড়ে না, যে কথা কেউ
শুনে না, যে যন্ত্রণা কেউ অনুভব করতে পারে না, সব ধরনের রোগের মহা ঔষধ যিনি দান করেছেন তিনি কে? জুড়ে বলেন কে? হুদা, এটা হেদায়েতের চাবিকাঠি। রহমা, রহমতে ভরপুর, সকলের জন্য নয়। কাদের জন্য? লিল মুত্তাকিন, যারা লিল মুমিনিন, যারা ঈমান এনেছে, তাকওয়ার জীবন যাপন করেছে। লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, তাদের জন্য এই কিতাবটা বরকতে ভরা। জোরে কন্যা সুবহানাল্লাহ। একটু আমার সঙ্গে জানা কথাগুলো বলেন। ডান দিকের ভাইরা বলেন তো, কোরআন পড়লে লাভ আছে না নাই? কোরআন পড়ালে লাভ আছে না নাই? জানলে লাভ আছে না নাই? জানালে লাভ আছে না নাই? মানলে লাভ আছে না নাই? মানালেও লাভ আছে না নাই? একটু মনোযোগ লাগান। পড়লে লাভ, পড়ালে লাভ, শুনলে লাভ, শোনালে লাভ, জানলে লাভ, জানালে লাভ, মানলে লাভ, জাতিকে মানাতে পারলে লাভ। এত লাভ যার ভিতরে আছে, ও বাংলার মুসলমানের ঘরের নরনারীরা, আজকে কোরআন বাদ দিয়ে মোবাইলটা হাতে চলে আসলো। কোরআন বাদ দিয়ে টেলিভিশন আর ইউটিউব, ফেসবুকের দিকে নজর গেল কেমনে? কানটা খুলে শোনেন। পড়লে লাভ, পড়ালে লাভ, জানলে লাভ, জানালে লাভ, মানলে লাভ, মানালে লাভ। ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয় এটা সবচেয়ে সম্মানিত কিতাব। নবীজি বললেন যে কোরআনের সম্মান দিতে জানবে, সেই মানুষটা সকলের চাইতে সেরা মানুষ হবে। যেই সমাজ এই কোরআনের মূল্যায়ন করতে জানবে, এই সমাজটা পৃথিবীর সেরা সমাজে পরিণত হবে। এক টানে চলে আসেন, কোরআন যেখানে সংরক্ষণ রয়েছে লাউহে মাহফুজ, দাম কম না বেশি? তাড়াতাড়ি বলেন, দাম কম না বেশি? পাঠালেন যার মাধ্যমে, নাজ্জালা বিহি রূহুল আমিন। আমি রুহুল আমিন নয়, জিবরাইল আমিনের আরেক নাম হলো রুহুল আমিন। তার মাধ্যমে যে পাঠালেন, তিনি ফেরেশতাদের লিডারে সবচেয়ে সম্মানিত। ঠিক না ঠিক? আমানু বিমা নুজ্জিলা আলা মুহাম্মাদ ওয়াল হাক্কু মির রাব্বিহিম। আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে কিতাব আসলো, মহাসত্য কিতাব, 100% গ্যারান্টিযুক্ত কিতাব। ঈমান আনতে বললেন আল্লাহ যার উপরে কোরআনটা আসলো। আওয়াজ তুলে বলেন তো, তার মর্যাদা কম না সবচাইতে বেশি? যেই রাত্রে নাজিল হলো, লাইলাতুল কদর খায়রুম মিন আলফিশ শাহর, এই রাতটা হাজার রাতের চাইতে উত্তম হয়ে গেল। ঠিক না ঠিক? যেই জায়গায় নাজিল হলো, কালো পাথরের পাহাড়, জাবাল নূর, আলোকিত পাহাড় নামটা হয়ে গেল। আল্লাহু আকবার বলবেন না? তাহলে শুরু থেকে পর্যন্ত আরো অনেক আছে, পরে যাই, সময় কম, অল্প বলতে হবে। যেখানেই কোরআনের পরশ হয়েছে, যেখানেই কোরআন ধারণ হয়েছে, পাঠক হয়েছেন, প্রেরণকারী হয়েছেন, সব জায়গায় শ্রেষ্ঠ না দুর্বল? জোরে বলেন। তাহলে এই যে বুঝেন, রহমান, কোরআন, ইনসান, ও মানুষ, তুমিও যদি সেরা হতে চাও, কোরআনের রাস্তা বাদ দিয়া বিকল্প কোনো রাস্তা, বাইপাস রাস্তা নাই আল্লাহ পর্যন্ত পৌঁছার। জোরে জোরে বলেন ঠিক না ঠিক? এখন এক কথায় বলেন তো, মর্যাদাপূর্ণ শ্রেষ্ঠ কিতাব কোরআনের পটটা ধারণ করার দরকার আছে না নাই? কিন্তু একটা সমস্যা আছে, সমস্যাটাকে দূর করেন, তারপরে কথা বলি। আলিফ লাম মিম রা, তিলকা আয়াতুল কিতাব ওয়াল্লাযী উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হক ওয়ালাকিন্না আকসারান নাস লা ইউমিনুন। তিলকা আয়াতুল কিতাব, এটি হলো সেই কিতাবের বর্ণনা, নিদর্শন। আল্লাযী উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হক, আপনার আমার সকলের রবের পক্ষ থেকে মহাসত্য কিতাব।
একটু আগে বললেন না, পড়লে লাভ, পড়ালে লাভ, শুনলে লাভ, শোনালে লাভ, জানলে লাভ, জানালে লাভ, মানলে লাভ, মানা লাভ, জীবিত থাকলে পড়লে লাভ, মরে যায় পড়লেও লাভ। এত লাভ যার ভিতরে আছে, কয়েকদিন পরে খতমে তারাবিও পড়বেন। যারা আগে নামাজ পড়ে না, মসজিদে তারাবির নামাজে ভিড়ের জায়গা হবে না। জোরে বলেন কথা ঠিক না ভাই ঠিক? এত বরকত যারা মনে করেন, কিন্তু আল্লাহ বললেন সমস্যা একটা আছে। লাকিন মানে কিন্তু, আকসার মানে অধিক, নাস মানে আমরা মানুষ। অধিকাংশ মানুষ শুনবে ঠিকই, কিন্তু ঈমান এনে আমল করবে না। বাম দিকের ভাইদের একটু কথা বলতে হবে, ঠিক না ভাই ঠিক বলেন? আমরা কি হুজুর এখনো এই কায়দায় থাকবো, শুনবো, বলবো, পড়বো, নামাজও পড়বো কোরআন দিয়ে, কিন্তু মাগার ঈমান আনবো না, আমল করব না? আপনারা কি এখনো এই কাতারে থাকবেন? মুসলমানদের বাচ্চার নীতি হবে একটা, সামিনা ওয়া তাআনা, শুনবো আর মানবো, কোনো হিসাব হবে না, লাভ ক্ষতির হিসাব হবে না, সময় ক্ষেপণ হবে না। মুসলিমদের একটা নীতি, সামিনা, বলেন সামিনা ওয়া তাআনা, শুনবো আর মানবো। এখন আগের মতো করতে না চাইলে কমপক্ষে একটু বলতে পারবেন, হুজুর আমরা যারা বসেছি তাদের মতো হব না, আল্লাহর কথা, রাসূলের কথা, ভালো মানুষের কথা আমরা শুনবো আর মানবো। কে কে রাজি আছেন? তাদের জন্য আমি কথা শোনাবো। লিল্লাহি তাকবীর। আরো জোরে বলেন লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সবকিছু কার? দিয়েছেন কে? সুতরাং সবকিছু কার জন্য করতে হবে? বলেন হৃদয় থেকে। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি কবুল কর, কবুল কর ইয়া ইলাহি আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগী। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি। সব কিছু এক কথায় বলেন কার জন্য? সে আল্লাহর জন্য নিবেদন করে চলেন। আমরা কথাগুলি শুনতে থাকি। এক কথায় বলেন তো, কোরআনের কথা সত্য কত পার্সেন্ট? না কিছু গ্যাপ আছে? এটা খালি মরণের পরে না মরণের আগে? মরণের আগেও যে সত্য, আমি কি একটু চোখে আঙ্গুল দিয়ে আবার দেখাই দিব? দেব? রাগ করবেন না, মন খারাপ করবেন না। যা কথা হবে আমি বলেছি কোরআন দিয়ে বলবো। খেয়াল করেছেন ইতিপূর্বে যত কথা বলেছি কোরআন দিয়ে বলেছি, এখন থেকে যা বলবো তাও কোরআন দিয়ে বলবো, ঠিক আছে ইনশাল্লাহ? আরেকবার বলেন, কোরআনের কথা সত্য নাকি দুর্বল আছে? শুধু মরণের পরে নয়, মরণের আগেও কত সত্য একটু লাগান। আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ আদাল্লা আমালাহুম। আল্লাহ বললেন সূরা মুহাম্মদ শুরুর দিকে খুলে দেখেন, যাদের ভিতরে দুইটা কোয়ালিটি থাকবে। কয়টা? এক নম্বর হলো নিজেরা অস্বীকার করবে, নিজেরা মানবে না, আল্লাহ মানবে না, আল্লাহ রাসূল মানবে না, ইসলাম মানবে না। দুই নম্বর কোয়ালিটি হলো নিজেরা তো মানবে না, যারা মানবে তাদের ছাড়বে না, তাদের উপরে জুলুম করবে, নির্যাতন করবে, স্টিম রোলার চালাবে। এই দুইটা কোয়ালিটি যাদের ভিতরে থাকবে, আল্লাহ বললেন আদাল্লা আমালাহুম, তারা সারা জীবন সব শক্তি প্রয়োগ করে যা অর্জন করেছিল সব জিরো হয়ে যাবে। এবার আখিরাতে পরে যান, দুনিয়াতে একটু বাবাজি দুই চোখ মিলে বাংলার জমিন তাকায় দেখেন তো, এত হামড়াম ইত্যাদি ইত্যাদি করে যত অর্জন করলো, এই দুইটা গুণ থাকার কারণে সবগুলি জিরো হয়ে গেছে কিনা? একটু কথা বলেন, আরো জোরে বলেন। দেখছেন আপনারা? লক্ষ্য করেন, এই দুইটা গুণালা লোক বাংলার জমিনে আছে না নাই? ছিল না নাই? ছিল, এখনো আছে না নাই? শুধু নিজেরা জিরো হবে না, খুব ভালো করে খেয়াল করবেন। খাসিরু
তারা ক্ষতিগ্রস্ত হবে ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতে তো হয়েছে আখিরাতেও হবে। এটা তো পরকালের ব্যাপার। ক্ষতিটা দেখে ভুলে যায় মানুষ, ভুলে যায় মানুষ বড় কৃতজ্ঞ। আল্লাহর সাথে কোট করে দিলেন ওমা লাহুম মিন নাসিরিন। এই দুইটা বৈশিষ্ট্য যাদের ভিতরে থাকবে, আল্লাহ বললেন তাদের কোনো সাহায্যকারী খুঁজে পাওয়া যাবে না। দেখেন তো মিলান, দুই চোখ যদি থাকে, বিবেক যদি থাকে, অন্তর যদি থাকে, ভালো করে মিলান, বোঝানোর বেশি দরকার হবে না। তাহলে ওমা লাহুম মিন নাসিরিন, আল্লাহ বললেন ওদের কোনো সাহায্যকারী থাকবে না। এবারে কোরআনের সাথে মিলিয়ে দেখেন, র্যাব তাদের, বিডিআর তাদের, পুলিশ তাদের, আর্মি তাদের, আনসার তাদের, অস্ত্র তাদের, ক্ষমতা তাদের, সব টাকা লুট করে নিয়ে টাকার মালিক হয়েছে তারা। শুধু সম্পদ, ক্ষমতা, অস্ত্র, জনশক্তি নয়, বাংলাদেশের একদিকে বঙ্গোপসাগর, তিন দিকে ভারত, ভারত তাদের, সব তাদের হওয়ার পরেও আল্লাহর কোরআনই সত্য হলো। এত কিছু তাদের, অবশেষে দুইটা খারাপ গুণ থাকার কারণে কোনো সাহায্যকারী খুঁজে পাওয়া গেল না। দুই বোন মিলে সব ফেলে দিয়ে পালাতে বাধ্য হয়েছে। জোরে বলেন কথা ঠিক না ঠিক? এখনই বলেন তো দাদা, কোরআনের কথা সত্য না মিথ্যা? জোরে বলতে হবে, সত্য না মিথ্যা? সেই কোরআনকে মনোযোগ দিয়ে শোনার দরকার আছে না নাই? মনোযোগ দিয়ে কথাগুলি মানার দরকার আছে না নাই? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতিল কাবীরুল মুতাআল। আওয়াজ তুলে বলুন আল্লাহু আকবার। আরেকটু আওয়াজ হবে আল্লাহু আকবার। আল্লাহর শ্রেষ্ঠত্ব বর্ণনা করেন। এ ভাইরা কার পিছনে ছুটেন? কোন দিকে যাচ্ছেন? কি করতেছেন? প্রশংসা কেন তার হবে না? তাকায় দেখেন আমেরিকার ক্যালিফোর্নিয়ার দিকে, সবচেয়ে ধনী, সবচেয়ে কোটিপতি, বাড়ি আলিশান, গাড়ি আলিশান, তারা মজ করে, আনন্দ ফুর্তি করে। মুহূর্তের ভিতর আল্লাহ এমন একটা কায়দা করে দিলেন, আগুনে পুড়ে ছাই হয়ে গেল। কোথায় বাড়ি, কোথায় গাড়ি, উড়ে চলে গেল। দামি গাড়ি নাই, দামি বাড়ি নাই, আর কিছু নাই, এমনকি পেট খালি, পকেট খালি, খালি আকাশের নিচে দাঁড়িয়ে এতিমের মতো আল্লাহকে ধন্য ধরতে হয়েছে। জোরে বলেন কথা ঠিক না ঠিক? অত্যাধুনিক যন্ত্র নিয়ে আগুন নিভাতে চেষ্টা করে, প্রশিক্ষণপ্রাপ্ত সৈন্য নিয়ে যে ভিড়ে দেয়, কিন্তু কোনোভাবেই আগুন নিভাতে পারে না। আমার ভাইয়েরা, ভুলে কি গেছেন ফিলিস্তিনের ওই ছোট্ট বাচ্চার কথা, সিরিয়ার ওই ছোট্ট মেয়েটির কথা? নির্যাতনের স্টিম রোলার চলে অতিষ্ঠ হয়ে বাংলাদেশের এতগুলি মুসলমান যখন পক্ষে কথা বলল না, খালি আকাশের দিকে তাকিয়ে ছোট্ট ছেলেটি বলল, আমি কিন্তু আল্লাহকে সব বলে দেব। মনে আছে আপনাদের? মনে আছে প্রিয় বন্ধুগণ? না মনে নাই? আরে ফিলিস্তিন আর সিরিয়ার কথা দূরের কথা, এই রংপুরের শহীদ আবু সাঈদ জীবন দিলেন, এটাই তো আপনারা ভুলে গেছেন। কেন তিনি জীবন দিলেন? কি চেয়েছিল তারা, ছাত্র জনতা? আজকে আবু সাঈদ শহীদেরা হাত ছানিয়ে যাচ্ছে, ও আমার ছাত্র, ও আমার শিক্ষকরাম, ও আমার বাবারাম, ও আমার ভাইরাম, ও দেশপ্রেমিক জনতাম, একটি অপরাধকে সামনে রেখে নিজের বুক আগিয়ে দিয়েছি, গুলির সামনে মাথা নত করি নাই। আবু সাঈদ, তাদের উত্তরসূরি যারা এখন দায়িত্ব পালন করছেন, তারা আজকে যৌক্তিক স্লোগান দিচ্ছে, আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। আর আমরা নব্য স্বাধীনতা পেয়ে আরামে দর্শকের মতো ভূমিকা পালন করে খেলা দেখার জন্য বসে আছি। জোরে বলতে হবে ঠিক না ঠিক? আল্লাহর কোরআন কি বললো? আমি কথা দিয়েছি, যা বলবো কোরআন দিয়ে বলবো। আবু সাঈদের হাতছানি ডাকুন, তাদের উত্তরসূরির কথা মিলান। আল্লাহর কোরআন বলল, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনুদ-দীনু কুল্লুহু লিল্লাহ। ততক্ষণ পর্যন্ত যুদ্ধ চালাও যতক্ষণ না বাংলার জমিন থেকে অন্যায় নির্মূল হয়ে না যায়। বলেন তো রংপুরের ভাইরা, অন্যায় কি নির্মূল হয়েছে? দুই একটা ফেসিবাদ পালিয়ে গেল, হাজার অপরাধী এখন আত্মগোপন করে আছে, ঠিক না বলেন? দুই একটা অপরাধ নির্মূল হলেও নির্মূল তো হয় নাই, হ্রাস পেল অসংখ্য অপরাধ এখনো বাংলার জমিনে আছে না নাই? যেটা বলেন আছে না নাই? আল্লাহ বললেন যতক্ষণ অন্যায় নির্মূল না হবে ততক্ষণ পর্যন্ত সংগ্রাম চালাও। আল্লাহ বললেন
যারা জীবন দিলেন তারাও ডাকছেন, তাদের উত্তরসূরিরাও ডাকছেন। প্রিয় ভাইয়ের আমার, আমি রুহুল আমিনও যদি 5 তারিখের বিজয় বিপ্লব না হতো এখানে এই মঞ্চে আসতে পারতাম না। জেলে থেকে থেকে ওখান থেকে জীবন নাই করে দিত। আজকে উন্মুক্ত স্বাধীনতা পরিবেশ পেলাম, যে রক্তের জীবনের বিনিময়ে আমাদেরকে কিছু তাদের জন্য করার আছে। জোরে বলেন করার আছে, আরো জোরে বলেন আছে। নবীজি আসলেন মক্কায়, আমি জানি আপনারা চলে যাবেন, কারণ আমাকে দিলেন তো 11টার পরে, 11:30টার পরে। এত রাত ধরে শুনতে ভালো লাগে না, ভালো করে জানা আছে। যে কজন আছেন চুপ করে একটু বসে থাকেন, অল্পক্ষণে আমি ছেড়ে দিব। বলতেছিলাম প্রিয় ভাইরা আমার, নবীজি আসলেন মক্কায়, জন্ম হলো। মক্কার লোকেরা ইসলাম চাইনি, এই জন্য আল্লাহ ওখানে দেন নাই। মদিনার লোকেরা চেয়েছে, আল্লাহ হিজরত করে সেখানে ইসলামী স্টেট প্রতিষ্ঠিত করে দিয়েছেন। জোরে বলতে হবে ঠিক না ঠিক? বাংলাদেশের মানুষ যতক্ষণ না চাইবে ততক্ষণ পর্যন্ত এ দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে না। একদল মারবে, আরেক দল কাটবে। আগে স্লোগান শুনতাম, অমুকে রাস্তা না ভেঙে দাও, গুড়িয়ে দাও, আর এখন 2 চোখ দিয়ে দেখতেছি বোল্ডোজার মেরে ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে। জোরে বলতে হবে ঠিক না ঠিক? এই সংস্কৃতি ভালো নয়, এটা মোটেও ভালো নয়। এটা আপনার জন্য যে কোনো সময় কাল হয়ে যেতে পারে। সুতরাং এই অপসংস্কৃতি লাথি মেরে ফেলে দিয়ে ইসলামী সংস্কৃতি যতক্ষণ প্রতিষ্ঠিত না করবেন, আর বাংলার জনগণ যতক্ষণ শান্তি, প্রকৃত শান্তি না চাইবে, আল্লাহুল খালক ওয়াল আম, সৃষ্টি যার হুকুমাত চলবে তার, এইটা যতক্ষণ না চাইবে ততক্ষণ পিল্টাপিল্টি হতেই থাকবে। আওয়াজ তুলে বলেন ঠিক না ঠিক? সুতরাং আল্লাহর কোরআন বললাম, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমি ততক্ষণ জাতির ভাগ্যের পরিবর্তন করে দেব না যতক্ষণ না জাতির লোকেরা নিজেদের ভাগ্যের পরিবর্তনের জন্য প্রচেষ্টা চালায়। প্রিয় ভাইরা আমার, এবার বলেন তো, দেশপ্রেমিক ভাইরা, ভাষাপ্রেমিক ভাইরা, রংপুরের ভাইরা, আমাদেরকে এই দেশের জন্য, ইসলামের জন্য কি চুপ করে বসে থাকলে হবে, না কিছু একটা করার দরকার আছে? যেটা বলেন কিছু করার দরকার আছে না নাই? আমার সঙ্গে সবাই তাহলে বলেন, এই দেশের জন্য যদি করতে হয় আমার জীবন দান, তবু দেব না লুটোতে ধুলোই বাংলাদেশের সম্মান। রাজি আছেন ইনশাল্লাহ? বলেন আমার সঙ্গে, এই দেশের জন্য যদি করতে হয় আমার জীবন দান, তবু দেব না লুটোতে ধুলোই বাংলাদেশের সম্মান। রক্তের বিনিময়ে করেছি স্বাধীন আমার সোনার দেশ, সৌহার্দ সম্প্রীতিতে ভরা, নেই তো কোনো রেশারেশ। ইসলামওয়ালারা সবাই মিলে, বিএনপি জামাত মিলে, এসো সবাই মিলে হিংসা বিভেদ ভুলে গাই বিজয়ের গান, তবু দেব না লুটোতে ধুলোই বাংলাদেশের সম্মান। নতুন স্বাধীনতা রক্ত দিয়ে কিনা, নতুন এই জীবন কিনা। সুতরাং আপনারা চুপে বসে থাকলেও বাংলার ওলামারা, বক্তারা, ছাত্র জনতার সাথে সুর মিলে স্পষ্ট করে বলতে চাই, রক্ত দিয়ে কিনা এই দেশ নতুন করে কোনো ফেসিবাদের হাতে আমরা উঠে দিতে পারি না। ঠিক না ঠিক? 90 বাংলা আবার ভারতের দালালদের হাতে তুলে দিতে পারি না। দেশের জন্য, ইসলামের জন্য যদি আরেকবার খেলার ডাক দেওয়া হয়, আরেকবার সংগ্রামের জন্য ডাক দেওয়া হয়, আবু সাইদের মতো প্রয়োজনে বুক আগিয়ে দিয়ে, রক্ত ঝরিয়ে, রাজপথ কাঁপিয়ে, বাতিল উৎখাত করে বাংলার জমিনে ইসলামের বিজয় পতাকা পথ করে উড়াতে কে কে রাজি? 2 হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, সুতরাং চলুন আমরা আল্লাহর জন্য সব করব। কার জন্য? সবাই মিলে বলেন, কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহকে পেতে চান তো? পেতে চান? এই জমিনটা কার? আমার সঙ্গে দ্রুত কথা বলতে হবে। আমি খেয়াল করেছেন সব কথা কোরআন দিয়ে বলতেছি, যাতে করে কোনো টাল্টি বাল্টি কথা বলার সুযোগ না হয়।
সবাই একসঙ্গে কথা বলেন, জমিনটা কার? আমি বলি নাই। قل لمن الأرض ومن فيها إن كنتم تعلمون। একসঙ্গে বলেন তো, জমিনটা কার? ফিহা, জমিনের ভিতরে যা আছে সবগুলি কার? বাইনাহুমা, আসমান আর জমিনের মধ্যে যা আছে সব কার? কুল মান রাব্বুস সামাওয়াতিস সাবঈ ওয়া রাব্বুল আরশিল আযীম। আসমানে যা আছে একসঙ্গে বলেন, ওগুলি কার? সাত আসমানে যা আছে তাও কার? এ ভাই আমার দিকে তাকান, কার? জোরে বলেন। জমিন কার? আপনি কার? আপনার বউ কার? ঠিক তো? ভালো করে বলি না ভাই। আমার ভিতরে যে আত্মা আছে এটি তো আমার নিয়ন্ত্রণে নাই। আছে কি? আছে আমার কিছু আছে কি? আইনা ফুটানি বুঝেন? কিছু লোক আছে একটি টাকাও নাই, বলে শালা তোকে মারলে কয় লাখ টাকা লাগবে রে। আছে না নাই? এরকম কিছু লোক আছে, জমি এক কাঠাও নাই আর জমিদারির ভাব দেখায়, পিছে হাত ঢুকিয়ে দে, পাশার কাপড় ছাড়ি তুলে হাঁটে। এরকম লোক আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? তাহলে আপনার আমার কিছু নেই, এত ফুটানি কেন? পরের জায়গা পরের জমি, পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমি তো সে ঘরের মালিক নই।